ফ্যামিলিকে ওরকমভাবে আমরা কেউই সময় দিতে পারি না। আমার আম্মাকে কবর দিয়ে এসে আবার আমি কিন্তু ৩ তারিখে জয়েন করেছি গেমে। এবার আমি নেপালে গিয়েছিলাম, যাওয়ার আগে আমার বাচ্চার 102 ডিগ্রি জ্বর ছিল। আমি মাকে এবং আমার 2 মেয়েকে খুবই মিস করি। উনি থাকলে হয়তো ভাই অ্যাচিভমেন্টে অনেক খুশি হতো। আমি আসলে বাবা হিসাবে যেই কর্তব্যটা করা উচিত ওটা হয়তো বা 100% পারি না। দর্শক, আমাদের সাথে আছেন সাবজয়ী ম্যানেজার এবং সাবজয়ী কোচ। আমরা কথা বলবো ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে। ফুটবলের সাথে অনেকদিন যাবৎ আছেন এবং আমরা জানতে পারলাম যে আপনারা দুজন স্বামী স্ত্রী। তো একটু জানতে চাই যে ফুটবলকে সময় দিতে যে পরিবারকে কি সময় দেওয়া হয় কি না? আসলে আমি এই জায়গায় কৃতজ্ঞতা জানাবো আমার শাশুড়িকে। কেন আমরা দুজন কিন্তু জানেন যে 24 আওয়ার্স আমরা ইয়েতে থাকি, ভবনে থাকি দুইজনই। তো আমরা ওই রকম সময় দিতে পারি না আমাদের বাচ্চাকে। তো আমার 2 বাচ্চা থাকেন, আমার শ্বশুরবাড়ি হলো নারায়ণগঞ্জ। তো আমার 2 বাচ্চাকে পুরো টেক কেয়ার করে আমার শাশুড়ি। আমরা দুইজন সত্যিকার অর্থে খুব একটা সময় দিতে পারি না, বেশিরভাগ ওর মাই সময় দেয়। আমার মেয়েরা গত এই 9 বছরে আমরা কিন্তু একসাথে 9টা ঈদও করতে পারিনি। এটা একদম বাস্তবতা। আসলে এটা প্রফেশন, আমার প্রফেশনের কারণেই হয়তো হয় নাই। তবে আমরা অনেক মেয়েদের মিস করি। তো যখনই ছুটি পাই সেই সময় আমি চেষ্টা করি মেয়েদের সাথে থাকার এবং মেয়েদের এনে বাসায় রাখার। ম্যাম, আপনার কাছে শুনবো আসলে কেমন মিস করা হয় ফ্যামিলিকে? আসলে এটা তো বলে প্রকাশ করতে পারবো না। ওদের এখন যে শৈশবটা, ওইটা কিন্তু আমি মানে কি বলবো, যে একটা পর্যায়ে ওরা তো বড় হবে, ওইটা কিন্তু আমি আর ফেরত দিতে পারবো না। কারণ আমি ওদের ওই বয়সটার সময় ওদের পাশে না থেকে আমি আমার টিমের পাশে আছি। তারাও প্রাউড ফিল করে যে বাবা মা একটা ভালো জায়গায় আছে, কিন্তু তারাও মিস করে। তা আসলে মিস বলে তো বাবা মার অনেক দিক দিয়ে তাদের স্কুল থেকে যাওয়া আসা শুরু করে রান্না বান্না সব কিছুতেই মিস হয়। তারপরও আমরা চেষ্টা করি যে যখন সময় পাই তাদেরকে সময় দেওয়ার। হয়তো বা তাদের মনের মতন পরিপূর্ণটা দিতে পারি না, মানে চেষ্টা তো থেকেই যায়। ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ দুইজনের কি 2টা করে ফ্যামিলি কিনা? একটা নারী ফুটবল টিম, একটা নিজের ফ্যামিলি, কি মনে হয়? না, সেটা তো আছেই। যেহেতু আমি 83টা 85টা, তারপর লাস্টও আমাদের 65 প্লেয়ার ছিল, তাদের সাথে থাকা হয়। তো তাদের দেখা গেছে সুখে দুঃখে যতটা আমি দিতে পাচ্ছি, হয়তোবা তাদের বাবা মা থাকলে আমার মতনই হয়তোবা কাজগুলো করতো, বা আমি আমার সন্তানরা যখন আমার কাছে আসতো সেই ভূমিকাটা আমি পালন করতাম। হয়তো এটা প্লেয়ারদের জন্য ব্যয় হচ্ছে, কিন্তু নিজের বাচ্চা যখন অসুস্থ বা কিছু হয়, যেমন এবার আমি নেপালে গিয়েছিলাম, যাওয়ার আগে আমার বাচ্চার 102 ডিগ্রি জ্বর ছিল। সে খুবই কান্না করতেছিল যে মা তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও। তা আমি বলেছি বাবা হ্যাঁ তুমি যাবা, তবে এখন না টিমের সাথে যাচ্ছি। তো বাচ্চার বয়স তো 8, খুবই ছোট, তাকে যেভাবেই হোক বুঝিয়ে রেখে এসেছি। পরে শুনেছি যে তার টাইফয়েড হয়েছে। তো দিন শেষে যেহেতু নিজের দেশের জন্য কাজ করছে, ওইটা তো একটা পেইন থাকে ফ্যামিলি। তো যখন কাজ করি তখন চেষ্টা করি 100টা দেওয়ার। বাচ্চার অসুস্থতা বলছিলেন, অস্থিরতা কি কাজ করে ফ্যামিলির জন্য? এখন ভাইয়া যে প্রফেশনাল আছি, কাজ করলেও কিছু করার নাই। কারণ আমাদের শিডিউলগুলো এরকম থাকে যে দেখা গেছে ফ্রেন্ডলি ম্যাচ থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে, তখন টাইমিংয়ে দেখা গেছে যে মিলানো যায় না। হয়তো বা দেখা গেছে তাদের এক্সাম থাকে, আমাদের খেলা থাকে, বা দেখা গেছে আমরা ফ্রি আছি, তারা ব্যস্ত আছে। তারপরও চেষ্টা করি। ভাইয়া আক্ষেপ তো আছে, দিন শেষে তো বাবা মা, তো চেষ্টা করি। এখন জানি না কতটা পরিপূর্ণ তাদেরকে দিতে পারি। আজকের এই দিনে চ্যানেল আইয়ের মাধ্যমে সন্তানদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যাই হোক, চ্যানেল এর মাধ্যমে বলতে চাই এটাই যে আমার শাশুড়ি 1 বছর হয়েছে মারা গেছে, বাট আমি আমার 2 মাকেই মিস করি। আমরা তো একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকি, দিন শেষে কাউকে না কাউকে চলে যেতে হবে, হয়তো বা আগে বা পরে। তবে উনি থাকলে হয়তো বা এই অ্যাচিভমেন্টে অনেক খুশি হতো। ফ্যামিলিকে ওরকমভাবে আমরা কেউই সময় দিতে পারি না। তো আমি শুধু এতটুকুই বলবো, নট অনলি আমার বাচ্চারা, আমি আমার মাকে
আমার শাশুড়িকে, 2 সন্তানকেই আসলে মিস করি। কারণ তারা যদি আমাকে সাপোর্ট না দিত হয়তোবা আমি আজকে মাহমুদে এই জায়গাতে আসতে পারতাম না। কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে একটা জিনিস থাকে কি যে আপনি মেয়ে, আপনি চাকরি করবেন, বিভিন্ন বাধা থাকে। আর আসলে আমরা যেহেতু স্পোর্টসের লাইনে আছি, ফুটবল এটা অনেকে অনেকভাবে নিতে চায় না, তো অনেক তো চ্যালেঞ্জিং আছে। তারপরও আমি বলবো যে তাদেরকে সবসময় ভালোবাসি। তো যতদিন বেঁচে থাকি চেষ্টা করব যে নিজেদের তরফ থেকে তাদের জন্য যতটুক করার। কিন্তু বাবা মার ঋণ তো কখনো শোধ করা যায় না। আমার মা বা আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকে তারা যদি সাপোর্ট না করতো হয়তো বা আমি অনন্যা আজকে এত দূর আসতে পারতাম না। লিটু ভাই, অনেক কথা হয়তো পরিবারের উদ্দেশ্যে বলা হয় না বা সুযোগ হয়ে ওঠে না, যদি কিছু বলতে চান পরিবারের উদ্দেশ্যে। আমার মা জানেন যে 2023-এর ফেব্রুয়ারির 1 তারিখে ইন্তেকাল করেছেন। তো আমার খেলা ছিল সিঙ্গাপুরের সাথে 3 তারিখ। তো আমি আম্মাকে 2 তারিখ আমার দেশের বাড়ি নারিশা দোহার থানা, ঢাকা নবাবগঞ্জ, আমার আম্মাকে কবর দিয়ে এসে আবার আমি কিন্তু 3 তারিখে জয়েন করেছি গেমে। ওটা সিঙ্গাপুরের সাথে ফ্রেন্ডলি ম্যাচ ছিল। আসলে আমার মা খুব খেলা ভক্ত ছিলেন এবং উনি নিজেও গান করতেন। উনি থাকলে হয়তো খুব ভালো লাগতো, মা দেখে যেতে পারতো। আমি মাকে এবং আমার 2 মেয়েকে খুবই মিস করি। আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, আমার বড় মেয়ের নাম রওজা, ও 7-এ পড়ে, আর ছোট মেয়ের নাম রাইসা, ও 1-এ পড়ে। তো আমি আসলে আই লাভ ইউ রওজা, আই লাভ ইউ রাইসা। আমি আসলে বাবা হিসাবে যেই কর্তব্যটা করা উচিত ওটা হয়তো বা 100% পারি না।